সংসার হয়ে গেলে একটা মেয়ে সব থেকে বেশি কি হারায় জানেন? যত্ন। কেউ তাকে ভাত বেড়ে দেবে, সেই বাবার বাড়িতে যখন থাকে তাকে আসলে ভাত খাওয়াই দেওয়া লাগে বা বেড়ে দেওয়া লাগে। তার মনে হয় কি সে কি খাবে, সে কি কাজ করবে, এটা সে ভেবেই পায় না। আর কি খাবে সেটা সে জানেই না। তার মা সবসময় তাকে আগলে রাখে, কিন্তু শ্বশুরবাড়িতে এসে এই দিকগুলো কিন্তু পুরোটাই আলাদা। সে এতটা আগ্রহ নিয়ে শ্বশুরবাড়িতে যে কাজ করে শুধুমাত্র তার সংসারের ভালোর জন্য। এখানে কাজ করতে, শ্বশুরবাড়িতে কিন্তু কাজ করতে গেলে আর একটা জিনিস যেটা আমরা বুঝি, এখানে নাই ক্লান্তি, ঘুম নেই, কোনো রাগ নাই, কোনো অভিমান নাই। তারপরেও কিন্তু সংসারের জন্য প্রচুর কষ্ট করে যায়। আর যারা গ্রামে থাকে তাদের অবস্থা তো জানেনই, তারা সকাল থেকে শুরু করে সারাটা দিন কিভাবে আমার যে দিনটা পার হয় সে শুধু তারাই জানে। আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? তোমাদের সাথে নতুন একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি। আমরা গ্রামে বউরা সারাটা দিন কিভাবে কাজ করি আর কিভাবে সংসারের জন্য এতটা পরিশ্রম করি। অনেকেই যারা সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে আছে, অট্টালিকার মধ্যে আছে, তারা সবসময় একটা কথাই বলে যে আমাদের আসলে সুখ নেই। আমাদের মতো কষ্ট করলে অন্য মেয়েরা মাথায় হাত তুলে পালাবে। আসলে যারা গ্রামে থাকে তাদের কথা কি বলবেন? এখানে নাই গ্যাস, নাই মানে কোনো কিছুই নাই। শহরের যে আধুনিকতা তার ছোঁয়া, তার গ্রামের মধ্যে কিন্তু কোনো কিছুই নাই। তারপরেও কিন্তু একটা মেয়ে হাসি মুখে সব কিছু মেনে নেয়, আর সেই সব কিছু কাজগুলো কিন্তু অনেক আগ্রহের সাথে করে আর অনেক ভালোবেসে করে। এখানে কিন্তু আপনার ভুল ধরার জন্য শ্বশুরবাড়িতে হাজার লোক বসে থাকে। যতই আপনি সারাটা দিন পরিশ্রম করেন না কেন, এত মনোযোগ দিয়ে কাজ করেন না কেন, দিন শেষে কিন্তু আপনাকে একটা কথাই শুনতে হয় যে পাশের বাড়ির বউটাই ভালো, সে এত ভালো কাজ করে, সে এত ভালো সব কিছুই করে। মানে তার বউমা যে বাড়িতে এত এত কাজ করতেছে, এত ভালো ভালো কাজ করতেছে, এসব কিছু আসলে শ্বশুরবাড়ির লোকদের চোখেই পড়ে না। সব সময় শুধু পাশের বাড়ির বউদের কথা চোখে পড়ে। কিন্তু এত সব কিছু সহ্য করে একটা মেয়ে কিন্তু টিকে থাকে তার সংসারের জন্য, যে আসলে আমার মনে হয় সংসারটাকে অনেক বেশি ভালোবাসে। আর সবচেয়ে বড় কথা, যে বিয়ে মানুষের একবারই হয়, যে বিয়েগুলো আসলে দ্বিতীয়বার হয়, সেগুলো আমার মনে হয় না যে খুব ভালো তারা ভাবে করে খেতে পারে। আর একটা মেয়ে সংসারের করে খাওয়ার জন্য অনেক রকমের চেষ্টা করে, যে আসলে সংসারগুলো টেকে না। সেই সব কিছু আসলে ছেলেগুলোর মধ্যেই আসলে কোনো না কোনো সমস্যা থাকার কারণে অনেক সংসারে হারায়। মানে এত কষ্ট করার পরেও অনেক ছেলেরাই আছে যারা আসলে স্ত্রীদের বোঝে না, তাদের গুরুত্ব দেয় না, তাদের শখ আহ্লাদ বলতে আসলে কিছুই থাকে না। যখন একটা মেয়ে শ্বশুরবাড়িতে আসে তার মনে হয় কি শখ আহ্লাদ সব কিছু বিসর্জন দিয়ে শ্বশুরবাড়িতে আসছে। তাকে এমনভাবে রাখা হয়, তাকে এমনভাবে ব্যবহার করা হয় যে সে ওই বাড়ির মধ্যে সবচেয়ে অপছন্দনীয় জিনিস। কিন্তু তাকে কেউ যে একটু আদর করবে, কেউ তাকে যত্ন নেবে, সে খেয়েছে কিনা এই খোঁজটা নেওয়ার মতো আসলে এখানে কেউ নাই। তারপরেও কিন্তু একটা মেয়ে অনেক যত্ন সহকারে সংসার করার চেষ্টা করে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশেই থাকবে। আল্লাহ হাফেজ।